এখন কিন্তু পিভিসি আধার কার্ড অর্ডার করার নতুন নিয়ম চালু হয়েছে। আগে আমরা মাই আধার পোর্টালের হোম পেজের মধ্যে পিভিসি আধার কার্ড অর্ডার করার অপশানটি পেয়েছি। এখন কিন্তু আপনাদের লগ ইন করে অর্ডার করতে হবে। তাহলে প্রশ্ন, যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কিভাবে পিভিসি আধার কার্ডটি অর্ডার করবে, চলুন দেখে নিচ্ছি। এবং নতুন নিয়মে আপনি কিভাবে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং বাই পোস্টে আপনি কিন্তু এরকম একটি পিভিসি আধার কার্ড পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। এই যে পিভিসি আধার কার্ড অর্ডার করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করতে আপনাদের সরাসরি মাই আধার পোর্টালে আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি মাই আধার পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর হচ্ছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। তবে এখানে একটি প্রশ্ন, আপনি ধরুন কোনো একজন কাস্টমারের পিভিসি আধার কার্ড অর্ডার করবেন কিন্তু তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে আপনি আপনার আধার কার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, কিংবা তার যদি লিঙ্ক করা থাকে তো তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যার শো হবে তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করতেই ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। প্রথমেই রয়েছে সার্ভিস, তার মধ্যে অর্ডার আধার পিভিসি কার্ড দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, একটি হলো সেলফ, যদি সেই ব্যক্তি নিজেই একটা অর্ডার করতে চাই, যার আধার কার্ড দিয়ে আমরা লগ ইন করলাম তাহলে সেলফ উল্লেখ করে দেবেন। আর যদি আপনি অন্য কোনো কাস্টমারের অর্ডার করতে চান কিন্তু তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে এই যে আদার্স, এই আদার্স সিলেক্ট করবেন। তারপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর পাশে সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর তার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনি নিচে উল্লেখ করে দেবেন যা শো হবে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর আপনি দেখে নেবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী বলা হয়েছে। তারপর যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আর যদি তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে লগ ইন করে এই যে সেলফ এটি উল্লেখ করে দেবেন। তারপর নিচে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে অ্যাকসেপ্টে ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, যেখানে আমাদের পেমেন্ট করতে হবে 50 টাকা। সবার ক্ষেত্রে এই পেজটি চলে আসবে। এই যে নিচের বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো পেমেন্টের গেটও চলে আসবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডি অথবা স্ক্যান এবং পে, যে দেখতেই পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। স্ক্যান এবং পে এটি আপনি সিলেক্ট করবেন, আপনার সামনে কিউআর কোডটি চলে আসবে। এরপর এখানে আপনি জেনারেট কিউআর কোড, এখানে ক্লিক করবেন। কিউআর কোডটি আপনার সামনে শো হবে। এরপর পেটিএম অথবা ফোনপে অথবা গুগল পে ইত্যাদির মাধ্যমে পেমেন্টটি আপনি করে দেবেন। তো যখনই পেমেন্ট হয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি কমপ্লিট। এরপর আমাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, এটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। উপরে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট করতে পারবেন, কাস্টমারকে দিতে পারবেন যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে পিভিসি কার্ড অর্ডার করে থাকেন। এরপর গো টু ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। উপরে আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন মাই অনলাইন রিকোয়েস্ট, আপনি কোন কোন বিষয়গুলো রিকোয়েস্ট করেছেন, কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করেছেন তা দেখতে পারবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অর্ডার আধার পিভিসি কার্ড, যেহেতু আমরা দুটো কারেকশন করেছিলাম, একবার আধার কার্ড আপডেট করেছি। এই যে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে এরো চিহ্ন, এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার কার্ডটি বর্তমানে প্রিন্টিংয়ে রয়েছে নাকি প্রসেসিংয়ে রয়েছে নাকি পাঠানো হয়েছে। যদি পাঠানো হয় আপনি এখানে ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং নাম্বার তা কিন্তু পেয়ে যাবেন। তো আপনি এইভাবে খুব সহজে পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো আপনি আপনার আধার কার্ড দিয়ে লগ ইন করে এটা আধার সিলেক্ট করে অর্ডার করে দিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন, আর আপনার মতামত কমেন্টে পেশ করুন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।